আপন ছোট ভাইকে গুলি করে হত্যা করলেন সংসদ নির্বাচন করা প্রার্থী। প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ, শুরু 15 এপ্রিল। স্বাধীনতাকে অর্থবহ করতে রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরি, বললেন চরমোনাই পীর। যশোরে ক্যাফে নূর হোটেলে লাখ টাকা জরিমানা। গণহত্যা দিবসে বিভিন্ন স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত। কুমিল্লায় কুস্তি খেলতে গিয়ে প্রাণ হারালেন বলি হেলাল। যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের 2000 হোটেল কক্ষ বুকিং বাতিল করল ফিফা। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইকে গুলি করে হত্যার পর জনতার রোষানলে থানা পুলিশ হেফাজতে আছেন ফরিদপুর 1 আসন থেকে সদ্য সংসদ সদস্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডাক্তার গোলাম কবির। আজ সকালে চতুল ফায়ার সার্ভিসের পেছনে রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মিন্টু ডাক্তার গোলাম কবিরের আপন ছোট ভাই। দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে ডাক্তার গোলাম কবির তার ভাই মিন্টুকে ঘটনাস্থলে ডেকে নিয়ে যান। সেখানে পূর্ব পরিকল্পিতভাবে তাকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলেই মিন্টুর মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় জনতা দ্রুত ঘটনাস্থলে এসে গোলাম কবিরকে আটক করে গণধোলাই দেন। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। এ সময় ক্ষুব্ধ জনতা অভিযুক্তের গাড়িও ভাঙচুর করে। অভিযুক্ত বড় ভাই জেলা কৃষক লীগের সহ সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির স্বাস্থ্য বিষয়ক সাবেক সদস্য। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর 1 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলেন। আগামী 15 এপ্রিল থেকে সারা দেশে একযোগে শুরু হবে 2025 সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। 5 মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এই সূচি প্রকাশ করা হয়। আজ জাতীয় শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় জানানো হয়েছে, দেশের 3 পার্বত্য জেলা ব্যতীত অন্যান্য সব জেলায় পরীক্ষা শুরু হবে 15 এপ্রিল। প্রথম দিন বুধবার সকাল 10টা থেকে দুপুর 12:30 পর্যন্ত বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর বৃহস্পতিবার ইংরেজি, শুক্রবার প্রাথমিক গণিত এবং শনিবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা সকাল 10টায় শুরু হয়ে 2.5 ঘন্টা চলবে। অন্যদিকে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার জন্য ভিন্ন সূচি নির্ধারণ করা হয়েছে। এই 3 জেলায় 17 এপ্রিল শুক্রবার প্রাথমিক গণিত পরীক্ষার মাধ্যমে বৃত্তি পরীক্ষা শুরু হবে। 18 এপ্রিল শনিবার অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা। এরপর 19 এপ্রিল রোববার বাংলা এবং 20 এপ্রিল সোমবার ইংরেজি বিষয়ে পরীক্ষার মাধ্যমে 3 পার্বত্য জেলায় পরীক্ষা শেষ হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, স্বাধীনতাকে অর্থবহ ও কার্যকর করতে রাষ্ট্রের নীতিগত ও পদ্ধতিগত সংস্কার অপরিহার্য। রাষ্ট্রের গুণগত পরিবর্তন ছাড়া শুধু ব্যক্তি বা শাসক গোষ্ঠীর পরিবর্তন হলে স্বাধীনতা কেবল কাগুজে স্বাধীনতায় পরিণত হয়। 56তম স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বুধবার দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, স্বাধীনতার অর্ধ শতাব্দীর ও বেশি সময় পেরিয়ে গেলেও দেশের সংবিধান মেনে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার দুঃখজনক দৃষ্টান্ত রয়েছে। তবে 24 জুলাইয়ে ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই স্বৈরাচার উৎখাত করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, স্বৈরতন্ত্রের স্থায়ী বিলোপ নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর প্রস্তাবিত এবং গণভোটে অনুমোদিত সংস্কারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। স্বাধীনতা দিবসের এই প্রেক্ষাপটে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বাধীনতাকে অর্থবহ করতে গণভোটে অনুমোদিত সংস্কার প্রস্তাবগুলো দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। এছাড়াও মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদ এবং হতাহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। মুক্তিযুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতিও সম্মান জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির।
যশোর শহরের আরএন রোডে অবস্থিত ক্যাফে নূর হোটেলে অভিযান চালিয়ে মোট 1 লাখ টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সকালে অভিযানে গিয়ে কর্মকর্তারা হোটেলের ফ্রিজে বাসি মাংস ও পচা খাবার দেখতে পান। এছাড়াও রান্নাঘরের পরিবেশ অত্যন্ত অপরিচ্ছন্ন ছিল এবং সর্বত্র তেলাপোকার উপস্থিতি ছিল। বিরিয়ানি তৈরির জন্য ব্যবহৃত বিভিন্ন উপাদানের কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম বা মেয়াদ উত্তীর্ণের তথ্য পাওয়া যায়নি। মঙ্গলবার রাতে ওই হোটেল থেকে 24 প্যাকেট বিরিয়ানি কিনে নেওয়ার পর তা খেয়ে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়লে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। এরপর আজ সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম হোটেলটিতে অভিযান চালায়। 25শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে যশোর, গাইবান্ধা ও ঝিকরগাছায় পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা এবং বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। যশোর জেলা তথ্য অফিসের আয়োজনে সদর উপজেলার সাতিয়ানতলা চূড়ামনকাঠি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন। মূল আলোচক হিসেবে বক্তব্য দেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ। অনুষ্ঠানে শিক্ষার্থী সহ 2 শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। এছাড়াও যশোর ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইওনো রনি খাতুন। এতে মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। অন্যদিকে গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মুক্তিযোদ্ধারা অংশ নেন। বক্তারা 1971 সালের 25শে মার্চের গণহত্যাকে ইতিহাসের নৃশংসতম ঘটনা হিসেবে উল্লেখ করে এর আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানান। সভাগুলোতে 25শে মার্চের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। কুমিল্লার লালমাই উপজেলায় ঐতিহ্যবাহী কুস্তি খেলতে গিয়ে হেলাল উদ্দিন মজুমদার বলি হেলাল নামে এক খেলোয়াড়ের মৃত্যু হয়েছে। এই ঘটনার ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার রাত 10:30টার দিকে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের মোহনপুর আলিম মাদ্রাসা সংলগ্ন মাঠে এই ঘটনা ঘটে। নিহত হেলাল উদ্দিন পাশের লাকসাম উপজেলার কোয়ার গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় বাজারে একটি মুদি দোকান চালাতেন এবং এলাকায় বলি হেলাল নামে পরিচিত ছিলেন। প্রত্যক্ষদর্শী ও ছড়িয়ে পড়া ভিডিও থেকে জানা গেছে, রেফারির উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়ের সঙ্গে লড়াই শুরু করেন হেলাল। এক পর্যায়ে প্রতিপক্ষ তাকে মাটিতে ফেলে দেয় এবং পা ধরে টেনে নিয়ে যায়। এর কিছুক্ষণের মধ্যেই হেলাল হঠাৎ নিস্তব্ধ হয়ে পড়েন এবং নড়াচড়া বন্ধ করে দেন। বিষয়টি বুঝতে পেরে আয়োজকরা দ্রুত মাঠে ছুটে আসেন এবং খেলা বন্ধ ঘোষণা করেন। প্রথমে তাকে অসুস্থ মনে হলেও পরে নিশ্চিত হওয়া যায় খেলার মধ্যেই তিনি মারা গেছেন। লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ভিডিওগুলো পর্যালোচনা করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় রাতেই মরদেহ নিজ বাড়িতে নিয়ে গিয়ে দাফন করা হয়েছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী 11 জুন থেকে 19 জুলাই ফিফা ফুটবল বিশ্বকাপের আসর বসবে। এমন মেগা ইভেন্টের জন্য স্বাভাবিকভাবেই অনেক আগেভাগেই হোটেল, মাঠ, অনুশীলন কেন্দ্র সহ বেশ কিছু স্পট সংরক্ষণ করা হয়। সেই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের প্রায় 10,000 হোটেল কক্ষ বুক করেছিল ফিফা। এর মধ্যে 2,000 কক্ষ বাতিল করা হয়েছে। যদিও ঠিক কী কারণে এমন পদক্ষেপ তা জানায়নি ফিফা। ফিলাডেলফিয়া হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি এড গ্রোস মার্কিন সংবাদ মাধ্যম এবিসিকে বলেছেন, 4 শহরের কেন্দ্রীয় হোটেলে সংরক্ষিত বড় সংখ্যক কক্ষ বাতিল করা হয়েছে। এর নেপথ্যের কারণ জানায়নি ফিফা। তবে চুক্তির শর্ত মেনেই সেসব রিজার্ভেশন বাতিল এবং এজন্য কোনো জরিমানা গুনতে হচ্ছে না বিশ্ব ফুটবলের সর্বোচ্চ এই সংস্থাকে। এই বিষয়ে বক্তব্য জানতে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট ফিফা এবং ফিলাডেলফিয়া হোটেল অ্যাসোসিয়েশনের দ্বারস্থ হয়। গ্রোস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আরও আয়োজক শহরেও ফিফার কক্ষ বাতিলের ঘটনা ঘটেছে। এমন পদক্ষেপের কারণে হোটেল ভাড়া কতটা বাড়ে তা অনিশ্চিত এবং সে কারণে কক্ষ বুকিং করতে আগ্রহী ফুটবল ভক্তদের বেশি সময় অপেক্ষা করতে নিরুৎসাহিত করেছেন এই ফিলাডেলফিয়া হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি। দর্শক, এ ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।